গায়ে কালো কোট চাপাননি ঠিকই, কিন্তু আইনজীবীদের থেকে কম ছিল না তার ঝাঁজ। কালো কোটের ভিড় থেকেই তিনি নিজের কথা তুলে ধরলেন। আইনজীবীদের মতো বারবার তার মুখে শোনা গেল মাই লর্ডের মতো শব্দ। শেষ কবে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এভাবে সওয়াল করেছেন? মনে পড়ছে না, কারণ মমতা ব্যানার্জি একমাত্র যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আদালতে গিয়ে সওয়াল করলেন। নজির তো গড়লেন বটেই, আর বারবার ওই পারসেপশনের কথা বলছি না। এই যে দৃশ্যগুলো তৈরি হলো সুপ্রিম কোর্টে, ভাবমূর্তিটা তৈরি হলো মমতা ব্যানার্জির আরও একবার, যে তিনি মাসিহা, এসআইআর থেকে বাঁচাতে মানুষকে তিনিই পারেন। মানুষ কি ভাবছে? আমরা গিয়েছিলাম মানুষের মাঝে, প্রচুর জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। একবার শুনুন। খুব আতঙ্কে আছে এই ব্যাপারটা নিয়ে, যে পরে ভবিষ্যতে কি হবে না হবে। মানুষের জন্য যদি লড়াই করেন এই ব্যাপারটা নিয়ে, তাহলে মানুষ এতে সন্তুষ্ট হবেন। উনি জনদরদি নেত্রী, সাধারণ মানুষের কষ্টটা উনি বুঝেছেন। সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করতে যাবেন, এটা একটা নাটকীয়তা। যেভাবে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজে আইনজীবী হয়ে হাইকোর্টের সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেছে, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। উনি যে সমস্ত তার দাবিগুলো রেখেছিলেন, এই দাবিগুলো সুপ্রিম কোর্ট মানেনি। এখন পর্যন্ত অনেক লয়ার আছে যারা সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করতে পা কাঁপে, সেখানে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন তার সাহসের পরিচয়। ইংরেজিতে একটা কথা আছে যে ল ইজ দ্য কমান্ড অফ সভরিন, সেই কথাটাকে মান্যতা যেখানেই যাক না কেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি দেখিয়ে দিলেন যে তার পদ এবং তার কাজ এবং তার মানসিকতা সত্যি অনস্বীকার্য।